গুড মর্নিং গাইস। তো আমি আর মা আজকে যাচ্ছি একটু মার্কেটে। তো মা একটু হসপিটালেও যাবে কিছু ওষুধ নেওয়ার জন্য, আর তারপর ওখান থেকে মার্কেট বেরিয়ে যাব। তো আমরা উঠে পড়েছি উবেরেতে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়েই দেখা হচ্ছে। এই যে চলে এসেছি মার্কেটেতে। তো আমার কিছু একটু প্রোডাক্ট কেনার ছিল, মেকআপ রিলেটেড। তো যাই দেখি এখানে কিরম আছে, দেখাচ্ছি তোমাদের ভেতরে গিয়ে। এই যে সামনে যে মার্কেটটা দেখতে পাচ্ছ শপটা, ওটাই হচ্ছে, ওখানে যাব। এই যে ভেতরে চলে এসেছি। তো দেখি এখানে আমার এই ফাউন্ডেশন নেওয়ার ছিল, আর কম্প্যাক্ট নেওয়ার ছিল, আর লিপস্টিক। তো সব জিনিসগুলো দেখি ঠিকঠাক পাওয়া যায় কিনা। এটা মানে আমার স্কিন হিসেবে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো কত করে? এগুলো হচ্ছে 1199। এর থেকে একটু লাইট হবে? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি কালার। এইখানে আমি লিপস্টিকগুলো অ্যাপ্লাই করে দেখাতে বলেছি যে কোনটা ভালো লাগবে, তাই জন্য এখানে কয়েক রকমের দেখাচ্ছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখবে। তো ওর মধ্যে থেকে আমি কোনটা চুজ করব তোমাদের অলরেডি লং দেখাচ্ছি। স্টে করছে, আপনি কোনো খাবার খান যাই করুন অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু লিপস্টিক কিছু ফিল হয় না যেটা আপনার ম্যাট কিছু লিপস্টিক আপনি ওয়্যার করে আছেন। এটা দেখুন, এটা হচ্ছে একটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজিং। আচ্ছা, হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি, হ্যাঁ। প্লাস হচ্ছে টেক্সচারটা পুরো আলাদা আচ্ছা স্মুথ আচ্ছা, টেক্সচার, হ্যাঁ হ্যাঁ। যার জন্য এটা এটা যেমন একটা প্লাস। এটা দেখুন, এটা আপনার ম্যাট, কিন্তু তার মধ্যে একটা দেখুন ফ্রস্টেড একটা শাইন রয়েছে। হ্যাঁ, এই শাইন আছে। শাইনটা এরকম, বাট একটা শাইন যেটা আছে ওই লিপস্টিকের শাইনটা ওরকমই থাকবে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তাহলে ওই মাঝখানটাই দাও, তাহলে এই পিঙ্কটা দেখো। এটা তো হ্যাঁ 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 এটা হ্যাঁ। আচ্ছা, কম্প্যাক্ট কি লাগাবার দরকার হবে ফাউন্ডেশনের পরে? কম্প্যাক্ট লাগানোটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি আচ্ছা। যদি মনে করেন যে এখন যেহেতু সামার আমাদের হ্যাঁ। সোয়েটটা হয় আচ্ছা কম আচ্ছা। বেশি সবারই সোয়েট, এবার যারা খুব ম্যাট লুক পছন্দ করে কম্প্যাক্ট তারা ইউজ করে। এবার ধরুন আচ্ছা। কেউ পছন্দ করে যে না, আমার একটু ডিউই গ্লো লুকটাই হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ। লাগে, তাহলে আপনি আচ্ছা। কম্প্যাক্টটা হ্যাঁ। স্কিপ করতে পারেন। এটা হচ্ছে আপনার ওই স্কিনেরই প্রাইমার রয়েছে, এটা ব্লার প্রাইমার রয়েছে, যেটা আপনার সোয়েটটাকে কন্ট্রোল করে, অয়েল সিক্রেশনটাকেও কন্ট্রোল করছে, প্লাস স্কিনটাকে একটা স্মুথ একটা ব্লার। দেখুন স্কিনটা অলরেডি স্মুথ একটা ব্লার ফিল দিয়েছে। যেই তিনটে জিনিস আমি পারচেস করেছি সেগুলোই অ্যাপ্লাই করে দেখাচ্ছে। এই যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছে, তার আগে প্রথমে প্রাইমারটা অ্যাপ্লাই করেছিল, তারপর লাস্টে এই যে কম্প্যাক্টটা এটা অ্যাপ্লাই করছে। তো তোমরা রেজাল্টটা দেখতেই পাচ্ছ কেমন দেখাচ্ছে আমার হাতটা। ঘুরতে যাওয়ার আগে একটা ঘুরতে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ওই জন্যই এসব নিচ্ছি। আসবেন না। আচ্ছা, মেকআপের যা যা দরকার ছিল সেগুলো সব কিনে নিয়েছি। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার রেনকোট নিতে। রেনকোট অনেকদিন ধরে খুঁজছিলাম, ঠিক যেরকম খুঁজছিলাম সেরকম এখনো অবধি পাইনি। দেখি এই দোকানটায় পাওয়া যায় কিনা। অনেক রেনকোট দেখিয়েছিল, তো আমার এই ব্ল্যাকটাই ভালো লাগলো বেশ, তো আমি এটাকেই কিনে নিলাম। একটা রগড় হয়ে গেছে, শোনো। নিতে গেছিলাম তো রেনকোট, কিন্তু এত দেখছি শাড়ি বেশ ঝুলছে, আমি একটা, আমার কি জানি কেন মনে হচ্ছে যে একটা নিয়েই নি। তোমাদের সাথেও কিরম হয়েছে? একটা কিছু কিনতে গেছো, তার সাথে আর একটা নিয়ে চলে এসছো বাড়ি? কমেন্টে অবশ্যই জানাবে, হ্যাঁ। এবার দেখো আমি এক একটা শাড়ি ট্রাই করে দেখাচ্ছি মাকে, যে কোনটা ভাল লাগছে বলো তো। তো মা বলছিল যে এটা ভাল লাগছে, ওটা ভাল লাগছে। তো আমি তোমাদের দেখাচ্ছি কোনটা ফাইনাল করলাম। এই যে যেটা ফার্স্টে ট্রাই করেছিলাম ওটাকেই কিনে নিলাম। যে স্টোর দিয়ে শাড়িটা কিনলাম সেই স্টোরের নাম হচ্ছে ছায়া স্টোর, এটা হচ্ছে বেহালাতে। মা তো ওষুধ আগেই কিনে নিয়েছিল। তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, আর সারা দিন তো একটু একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এরপর আমরা বাড়ি ফিরে এসে লাঞ্চ করলাম। লাঞ্চে মা কত কিছু বানিয়েছে, এই যে লোটে মাছ দেখলে প্রথমে দেখালাম, তারপরে লাউ চিংড়ি, তারপরে এই যে স্যালাড রয়েছে, আর এই যে বাটা মাছের পাতলা ঝোল। ওহ, আর কি চাই, এগুলোই হলো কমপ্লিট খাবার। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ। তো তোমাদের লাঞ্চ কি ছিল? ও, তোমাদের বলতে ভুলে গেছি, ডালও ছিল। বাড়ি ফিরে এসে যে মেকআপ প্রোডাক্টগুলো কিনেছিলাম এগুলো এক এক করে ফেসের ওপরে অ্যাপ্লাই করছিলাম। এই কম্প্যাক্ট পাউডারটা, আর এই লিপস্টিকটা, আর ফাউন্ডেশনটা। আর লিপস্টিকের কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে। বৃহস্পতিবার তো ভাবলাম কি আজকে পুজো করতে হবে, তাই জন্যই একটা ভালো শাড়ি দেখে যাতে প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করতে পারি এটা পরে, ওই জন্যই নিয়ে নিয়েছি। দেখো বেশ ভালো, কালারটা খুব ভালো হয়েছে শাড়িটা। কালারটা খুব মিষ্টি কালার। তোমাদের কালারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, জানাতে ভুলবে না কিন্তু। আজকের ব্লগটাকে এবার এখানে এন্ড করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ভালো রাখবে। চলো টাটা।